ভাই ভাই আমাকে কিছু টাকা দেন না, খাইতাম। আপনি যে কিছু খাইবেন, আপনার দেওয়ার মতো টাকা তো আমার সাথে নাই। ভাই আপনার কাছে যে কয় টাকা আছে ওই কয় টাকাই দেন না, আমি সকাল থেকে একটা দানাও খাইনি। বিশ্বাস করেন আমার সাথে কোনো টাকা নাই। ভাইয়া আল্লাহর রাস্তে কিছু টাকা দেন না ভাইয়া, বিশ্বাস করেন খিদা লাগছে খুব। আল্লাহর হস্তে কইয়াই তো দিলেন ঠেকায়া। আমার কাছে শেষ 10 টাকাই আছে। দেখেন, আপনি যে আল্লাহর হস্তে কইলেন, আজ আমার কাছে আসছিল, দিতে পারছি। অন্য জনের কাছে তো নাও থাকতে পারে, তাই ভুলেও আল্লাহর হস্তে কইেন না। কারণ আল্লাহ পাক কইছে যে আল্লাহর হস্তে চাইবে তাকে যেন অবশ্যই দিতে হয়। আচ্ছা ভাই ঠিক আছে। ভাই দাঁড়ান, আপনাদের দুজনের সবকিছু আমি দেখলাম। তাহলে আপনি যে 10টা টাকা ছিল ওকে দিয়ে দিলেন, তাহলে এত দূরত্ব পথ আপনি কিভাবে যাইবেন? কেমনে আর যাম, আল্লাহ 2 পা দিছে, হাইটা চলে যাই। হাইটা তো যাইবেন, কিন্তু অন্যের উপকার করতে গিয়ে আপনার তো অনেক কষ্ট হয়ে যাবে ভাইয়া। এইটা তেমন কোনো কষ্ট না, কিন্তু আমার মনে হইল ওই লোকটা ক্ষুধার জ্বালায় আমার চাইতে বেশি অনেক কষ্ট পাইতেছে। ভাইয়া আপনি কি জানেন না মানি ব্যাগ একদমই ফাঁকা করতে হয় না? না, আমি এটা বিশ্বাস করি না। যে আল্লাহ পাক চাইছে আমার মানিব্যাগ খালি করছে, আবার সে আল্লাহ পাক চাইলে আমার মানিব্যাগ টাকায় ভরপুর করে দিতে পারে। তাহলে আপনি কি কইতে চান, দান করলে কি কমে না? না, কখনোই দান করলে কমে না। তুমি যত বেশি দান করবা, আল্লাহ পাক চাইলে তোমার তার চাইতে বেশি দিতে পারে। হঠাৎ মাথাটা চক্কর মেরে ঘুরাই গেল কেন? মাথা তো চক্কর মারবই, যেই পরিমাণ গরম পড়ছে। আর আপনার মনে হয় রক্ত শূন্যতা আছে, এই কারণেই আপনি মাথা ঘুরে পড়ে গেছেন। আপনার অনেক ধন্যবাদ ভাই। আজকে যদি আপনি না থাকতেন তাহলে মনে হয় আমি এনে পড়েই থাকতাম। ধন্যবাদ দেওয়ার কিছু নাই, মানুষই তো মানুষের জন্য। ঠিক বলছেন, মানুষ তো মানুষেরই জন্য। এই ধরেন এনে কিছু টাকা আছে। না না, এইটা আমি নিতে পারতাম না। আপনি যে উপকার করছেন এই কারণে আমি টাকা দিচ্ছি না। আপনি একজন ভালো মানুষ। আমি ঘর থেকে বেরোনোর সময় আমার মা আজকে বলছে এই টাকাটার জন্য কোনো একজন ভালো মানুষকে দেওয়া হয়। আমার মনে হইলো আপনি এক ভালো মানুষ, এই টাকাটা যদি নেন তাহলে আমি খুশি হব। শুধু আমি না, আমার মাও অনেক খুশি হবে। এই টাকাটা আমি নিতাম না। এই টাকাটা নিলে আপনার মা যদি খুশি হয়, তাই আমিও খুশি।